হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। সকালের নাস্তা হোক বা লাঞ্চে ডাল ভাত দিয়ে হোক বা বিকালের টিফিনে বা ডিনারে রুটি পরোটা দিয়ে হোক, যেভাবে ইচ্ছে খাওয়া যাবে এমনই একটি রেসিপি আজকে শেয়ার করব। সম্পূর্ণ নিরামিষ আলু চটপটা। মাঝে মধ্যে মুখের স্বাদ বদল করার জন্য এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। নমস্কার, আমি মৌ। আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। প্রতিদিন একটি করে নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করে রাখুন। এই রেসিপির জন্য লাগবে ছোট সাইজের আলু। আলুগুলোকে ভালো করে ধুয়ে নেওয়ার পর লবণ জলে কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম আর ভালো করে ঠান্ডা করে নিয়েছিলাম। এবার খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। এই রকম গোটা রাখতে পারেন, আবার আলুগুলোকে অর্ধেক করে নিতে পারেন। যদি এই ছোট সাইজের আলু না পান তাহলে বড় আলু দিয়েও রান্নাটা করা যাবে। এখানে ফোড়নের জন্য একটা ছোট প্রিপারেশন করে নিতে হবে। দুটো গোটা কাঁচা লঙ্কাকে এইভাবে ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। সেই সাথে ব্যবহার করেছি আদা। আদা পাতলা করে কেটে নিলাম যাতে ম্যাশ করতে সুবিধা হয়। কয়েকটি গোটা গোলমরিচ দানা দিয়ে দিলাম, একটা এলাচ দিয়ে দিলাম, আধা চামচ আস্ত জিরে দিলাম আর সামান্য করে সন্ধক লবণ দিলাম। এবার ভালো করে থেতো করে নিতে হবে, মানে ম্যাশ করে নিতে হবে। আমি এই রান্নায় এইভাবেই ফোড়নের ব্যবহার করে থাকি। এতে রান্নার স্বাদটা খুব ভালো হয়। এই রান্নায় টমেটোর ব্যবহার করা হয়ে থাকে। পেঁয়াজ বা রসুনের ব্যবহার কিন্তু হয় না। রান্নাটা সম্পূর্ণ নিরামিষ। এখানে ৩টে টমেটোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মিডিয়াম সাইজ করে কেটে নিতে হবে। সবজি কাটার উপরেও কিন্তু রান্নার স্বাদ নির্ভর করে। এই রান্নায় টমেটো খুব মিহি করে কুচিয়ে নেওয়া প্রয়োজন নেই। আবার টমেটো পেস্ট করার বদলে এইভাবে অল্প করে কুচিয়ে নিলে রান্নার টেস্টটা আরও বেশি ভালো হয়। এখানে আমার টমেটো কুচানো হয়ে গেল। এবার ফ্রাইং প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এই রান্নায় আপনারা যে কোনো ধরনের তেলের ব্যবহার করতে পারেন, আবার সর্ষের তেল দিয়েও রান্নাটা করতে পারেন। তেলের মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম, এতে তেলের ছিটে আসবে না বা আলু ভাজার সময় প্যানে আটকে যাবে না। এবার এই সিদ্ধ করে রাখা আলুগুলোকে ভেজে নিতে হবে। ভাজার সময় হলুদ গুঁড়ো আর সামান্য করে কাশ্মীর লঙ্কার গুঁড়ো ছড়িয়ে ভেজে নেব। এতে আলু ভাজার পর কালারটা ভালো আসবে। এই রান্নায় আলুগুলোকে বেশ লালচে আর বাইরেটা মুচমুচে হওয়া পর্যন্ত ভাজতে হবে। এইভাবে আলু ভেজে নিলে রান্নাটা আরও বেশি টেস্টি খেতে হয়। বারে বারে উল্টে পাল্টে হাই টু মিডিয়াম ফ্লেম করে আলু ভেজে নিলাম। আলু ভাজার সময় খুব হালকা হাতে সাবধানে ভেজে নেবেন যাতে এই সিদ্ধ আলুগুলো ভেঙে না যায়। এবার তেল থেকে তুলে নেব। অতিরিক্ত তেল সরিয়ে দিয়েছি। এবার যে থেঁতো করা ফোড়ন তৈরি করেছিলাম দিয়ে দিলাম। এই পর্যায়ে আঁচটা কম থাকবে যাতে এই সব উপকরণগুলো পুড়ে না যায়। ১ চামচ হিং দিয়ে দিলাম। আমাকে অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করেন হিং কি? এই হিংকে অ্যাসাফয়েটিডা বলে। এটা ইরান, মধ্য এশিয়া, দক্ষিণ ভারত, আফগানিস্তানে উৎপাদিত হয়। আপনারা মার্কেটে না পেলে অনলাইন পেয়ে যাবেন। আর যদি অনলাইনও না পান তাহলে স্কিপ করে যাবেন। এবার মিডিয়াম আঁচ করে দিয়ে দিলাম কুচানো টমেটো। এখানে টমেটো কুচি সফট হওয়া পর্যন্ত ভাজতে হবে। দিয়ে দিলাম আধা চামচ লঙ্কার গুঁড়ো, আধা চামচ হলুদ গুঁড়ো। টমেটো কুচি যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় তার জন্য সামান্য লবণ দিয়ে দিলাম। ক্রমশ ভাজতে থাকবো। এবার কম আঁচে ২ মিনিট ঢেকে রাখলাম। ততক্ষণে এইদিকে একটা কাঁচা আম নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে নেব। এখানে পুরো কাঁচা আম লাগবে না, জাস্ট অর্ধেকটা ব্যবহার করব। এবার লম্বা লম্বা করে কেটে নিতে হবে। যতটা সম্ভব ছোট ছোট পিস করে কুচিয়ে নিতে হবে যাতে সহজেই রান্না করার সময় আম নরম হয়ে যায় আর গলে যায়। আর এদিকে মোটামুটি ২-৩ মিনিট কেটে গেছে। এই দেখুন টমেটো সফট হয়ে গেছে। এইভাবে স্প্যাচুলা দিয়ে সহজেই ম্যাশ করে দেওয়া যাচ্ছে। এবার দিয়ে দিলাম এই কুচানো কাঁচা আম। এতে একটা চটপটা স্বাদ আসবে। বাকি উপকরণগুলোও দেব, তবে আগে মশলার গ্রেভির সাথে ভালো করে এই কুচানো আম মিশিয়ে দিলাম। এবার বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। ২ চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, ১ চা চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য করে জল দিলাম যাতে গুঁড়ো মশলা পুড়ে না যায়। বেশ ৪ থেকে ৫ মিনিট ধরে মশলা থেকে তেল আলাদা হওয়া পর্যন্ত কষাতে হবে। এবার এই পর্যায়ে ভেজে রাখা সিদ্ধ আলু দিয়ে দিলাম।
এই মশলা গ্রেভির সাথে ভালো করে আরও 2-3 মিনিট ভেজে নেব, কিন্তু খুব সাবধানে হালকা হাতে নাড়াচাড়া করে ভাজতে হবে যাতে আলুগুলো ভেঙে না যায়। দিয়ে দিলাম আধা চা চামচ চিনি। রান্নাটা যেহেতু মাখো মাখো হয় তাই খুব বেশি জল দেব না, জাস্ট আধা কাপের থেকে একটু বেশি পরিমাণে গরম জল দিয়ে দিলাম, মানে প্রায় 1 কাপ মতন হবে। পুরো রান্নায় আমি অনেকবার লবণের ব্যবহার করেছি, তাই আর লবণ দিলাম না। আপনারা এই পর্যায়ে ফাইনালি একবার লবণটা চেক করে নেবেন, যদি কম মনে হয় স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবেন। 5 মিনিট পর এই দেখুন মশলার গ্রেভির সাথে আলু একদম মাখো মাখো হয়ে গেছে। এবার আঁচটা বন্ধ করে দিলাম। সবশেষে দিয়ে দেবো কুচানো ধনেপাতা। তার জন্য এখানে কিছু পরিমাণ ধনেপাতা কুচিয়ে নিলাম আর দিয়ে দিলাম। ধনেপাতা কুচিটা অবশ্যই দেবেন, এতে রান্নায় একটা সুন্দর গন্ধ আসবে। তৈরি হয়ে গেল নিরামিষ আলু চটপটা। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।